हो सकती है। इसलिए मैं जो कह रहा हूँ ना वो जरा ठंडे दिमाग से सोचो। क्या सोचेगा भोला? एमएलए साहब मेरा बीबी को गाड़ माराएगा और मैं सोचेगा? अरे काका, एमएलए साहब का बात छोड़ो और नारकेल बेगम का बात छोड़ो, तुम्हारा बात बोलो। अगर इस कुटीर में तुम बंद रहोगे तो कब तक जिंदा रहोगे? तो एक दिन ना एक दिन तो तुमको मरना ही पड़ेगा। इसलिए मैं कह रहा हूँ तुम्हारा जो बीबी है वो तो रेंडी हो गया और रेंडी को रेंडीबाजी करने दो, और इसमें तुम्हारी भलाई है। मैं एक बात बोलूं भाईपो तुमको? जी बोलो काका। এই পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে রে যা সে জেনে শুনে তার বিবিকে অন্যের হাতে তুলে দিবে? पहले आपको कह चुका हूँ, जिंदगी एक जंक्शन है, उसके लिए मौत भी काफी हो सकती है। তা হইলেও ভাইপো আমার বইয়ে ঝাঁপ যখন অন্য কেউ তুলবে সেটা কি আর সহ্যদায়ক হবে রে? एमएलए साहब तो बोल ही दिए थे, हाँ इस पार नहीं उस पार, इस दोनों में से एक को चुनना पड़ेगा तुमको। तो तुम भी सोचो क्या करोगे। তুই বাংলায় বল বাপ, হিন্দি আমার মাথায় ঢুকছে না বড়া। এই গোডাউনের ভিতর থেকে বেরোনোর জন্য তোমার একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে তোমার বউ নারকেল বেগম। তাকে এমএলএ সাহেব নিয়ে যা ইচ্ছা তাই করবে, তোমাকে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে। সেটা প্রতিবাদ করতে তুমি পারবে না, আর প্রতিবাদ করতে গেলে কিন্তু এমএলএ সাহেব তোমাকে মার্ডার করে দেবে। আর তার থেকেও বড় কথা জানো কাকা, নারকেল বেগম মানে তোমার বউ, সে তো এমএলএ সাহেবকে ভালোবাসে, তার জন্য তো সে ফিদা। সে রেন্ডি তখন তার জন্য ফিদা হবে, সে এখন কাটা ভরা পেয়েছে না। এই দুঃখের সময় এত হাসি না। আমার হাসিতে বা কান্নাতে তোমার কিছু এসে যায় না, তুমি এখন কি করবে বলো। কি আর করবো বড়া, আমার তো গোডাউনের ভিতরে থাকতে ভালো লাগে না। তাহলে চলো আমার সাথে, যা বলার আমি এমএলএ সাহেবকে বলে দেবো যে তুমি রাজি হয়েছো। চো, কি আর করবো, সবই আমার এই পুরা ভাগ্য। ভাগ্যের দোষ দিও না কাকা, এটা বিধির বিধান। তোমার ওই 8 করু কপালে এটাই লেখা ছিল যে তোমার বউকে এমএলএ সাহেব পালিশ করবে, তুমি সেটা চেয়ে চেয়ে দেখবে। আরে ভাইপো, এই ভাগ্যের রেখা কি কোনো রকম ভাবে চেঞ্জ করা যাবে না? যাবে, সেটা সম্পূর্ণ তোমাকে বুদ্ধি লাগাইতে হবে কি করলে কি করা যাবে। কিন্তু এখন তো এমএলএ সাহেবের কাছে গিয়ে তোমাকে সিলিন্ডার হতে হবে যে হ্যাঁ তুমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করবে, আমি সবকিছুতে রাজি আছি বা মেনে নেবো। ঠিক আছে চো, এখন আর কি করবো, যার জোর তার মুলুক। তবে এই পাপের ফল কিন্তু একদিন এমএলএ সাহেব ভোগ করবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে চিন্তা করার লোক আছে। তুই আমার হয়ে কথা বলছিস না এমএলএ সাহেবের হয়ে বলছিস? কিছু আমার মাথায় ঢুকছে না রে বাপ। তুমি আমার পাড়ার লোক, কাকা হচ্ছ, তাই তোমাকে সম্মান করাটা আমার কর্তব্য। আর এমএলএ সাহেব হচ্ছে আমার রুজি রুটির মালিক, মানে ও যতক্ষণ টাকা পয়সা আমাকে না দেয় ততক্ষণ আমি খেতে পাই না। আর আমার পেট চালাইতে গেলে, আমার সংসার চালাইতে গেলে পারে এমএলএ সাহেবকে আমার প্রয়োজন। আর পাড়ার সম্পর্কে তুমি আমার কাকা, তাই তোমাকেও সম্মান করাটা আমার প্রয়োজন। আমি এখন দু নৌকায় পা দিয়ে ফেঁসে আছি, এখানে আমি সম্পূর্ণ নির্দোষ কাকা। এমএলএ সাহেব যা হুকুম করছে তা তোমাকে এসে আমি বলছি। বেশ বেশ ঠিক আছে চো। হ্যাঁ এসো। जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सपना समझ के भूल न जाना, ओ नकील बेगम साथ निभाना दिलदारो। দুবো দুবো, এখনো সম্পূর্ণ টাকাটা আমার হাতে আসেনি। কত টাকা টাকা করছো কেন বল? তোমার টাকার অভাব কিসের আছে? তোমার খাওয়া পড়া, হাত খরচা, ভিসার কিনা, জামিয়া কিনা সমস্ত টাকাই তো আমি দিচ্ছি তোমাকে, আবার অত টাকা টাকা করছো কেন? শুধু ভিসা কিনা জামিয়া কিনা টাকা দিলেই হবে নাকি? বিটিটাকে যে আমার রেপ কেসে ফাঁসালাম, ও নাকি যে আমি টাকাটা ব্যাংকে ফিক্স করব মনে করছি, তুমি দাও, দিলে তো আমি জামিয়া থেকে মুক্তি পাবো না। তোমার মেয়ে তখন ভাতার নাই কো, তুমি যদি চাও তোমার মেয়েকে আমার বাড়িতে রাখতে পারো, ওর খাওয়া পড়ার সমস্ত দায় দায়িত্ব আমি নিয়ে নেবো। তুমি তো চরিত্রহীন কেন গো? কে চরিত্রহীন? তুমি আমাকে কেন? আমি কি করে চরিত্রহীন হলাম? তুমি আমার কাছেও শুভ, আমার মেয়ের কাছেও শুভ। আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ। তো তুমি কি বলতে চাইছো? তুমি বুঝো তোমার মেয়ে আমার একটা ঠাকুর। হ্যাঁ তা কি থাকবে, তা কি হয়েছে? প্রতিদিন 3 বেলা নতুন নতুন ঢাকায় জামদানি শাড়ি পরবে, 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাবে, থাকবে তা কি হয়েছে কি? তোমার মনের মতলবটা কি বলো তো সত্যি করে? আমার মতো ভালো সৎ মানুষের মনের মতলব আবার কি হতে পারে? নিজের আমার বাড়িতে থাকবে মেয়ের মতো? আসল কথাটা মুখ দিয়ে ফুস করে বেরিয়ে গেছিল। তোমার মনে না বিশাল সন্দেহ। এখন কি বলতে গেছো তুমি বউ মেয়ের মতো? হ্যাঁ আমি বুঝতে পারিনি নাকি? তুমি সব বুঝো হই ঢাপসা গুদি। বাউল কিছু তো আমি ঢাপসা গুদি। নারকেল বেগম মিষ্টি করে ভালো আমি তো কোনো কথা বলবো না দেখবা। ও জানোয়ারও মিথ্যা করে বললাম গো নারকেল বেগম। তাকাও তাকাও, তুমি হচ্ছে আমার মাল ফেলানোর যন্ত্র, তোমাকে দুঃখ দিলে যে আমি নিজের কাছে পাপি হয়ে থাকবো নারকেল বেগম। কি বললে তুমি? তাহলে তুমি আমাকে ভালোবাসো না, শুধু কইতে চাও নাকি? কাদা কথায় কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি? তুমি বলছো কেন মাল ফেলানোর যন্ত্র? তুমি কাদা বুঝো অথচ লেটে বুঝো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না, তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার? ওসব আমি জানিও না, জানতেও চাই না। এটা তোমাকে জানতে হবেই নারকেল বেগম, না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে? না বলো শুনছি। প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি। তখন আমি মনে মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে। তখন আমার ওই আমফালা দেখতে খুবই ইচ্ছা হলো। তা সত্যি নারকেল বেগম তোমার আমফালা, হায় রে আমফালা, ওই আমফালার লেগেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি জানো। তাহলে তুমি আমার রূপ যৌবন দেখে ভালোবাসিনি, আমার আমফালা দেখে আমার প্রেমে পড়ে যাও। প্রত্যেকটা ছেলে আমফালার জন্যই পাগল, কেন বুঝো না নারকেল বেগম তুমি? সবই বুঝি, না বুঝার মতো বাচ্চা মেয়ে নয় আমি। সে তো তোমার আমফালা মানে তাকালি আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তোমার আমফালা আমি ছাড়াও ইয়ার আগে অনেকজনই খেয়েছে। কি করে বুঝলে তুমি? সাইড গুলো বিশাল কালো হয়ে গেছে সেই জন্য বুঝলাম। ওটা এমনি হয়ে যায়, জানি আপনি সবসময় থাকি বলি সেই জন্য। মাঝে মাঝে এলো ভরা রস আর কাঁচকি লেবুর রস দুটোকে পাইল করে ওখানে লাগাবে, তাহলে কালো দাগটা মিটে যাবে। কেন লাগাবো ওখানে?
আর না হলে ওখানে চুমু খেতে গিয়ে নিজেকে বড় অমানুষ লাগছে আমাকে। বড় ভাই নিয়ে এসেছি নারকেল বেগমের ভাতাকে, এবার যা বলার বলে দাও। এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি। বলেন এমএলএ সাহেব। তোর ওই নোংরা দুশ্চরিত্রহীন ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে। আর এইটা তোকে মেনে নিতে হবে। ছেলে দোষ করেছে, ছেলে সাজা ভোগ করবে, সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে? আছে বে আছে। ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিসনি কো। আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় 12চুদা ছেলে তৈরি হয়েছে। ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে। আর এইসব পাকানগো নাকি মগের মূল্য নাকি? তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে। তাই যেটা বললাম, নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর ভাড়া দিবি না, আসতে দিবি। আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পা কেটে তোকে 1.5 মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। বুঝতে পেরেছো তো কাকা? নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে আর এসি বাবু কি করবে? তোর বউকে লল দেবো রে বোকাচুদা। বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ। বোকাচুদা, এটা জুলুম কি বে? এটা তো তোদের পাও না বে। আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছিস, সেটা তো আমি সহ্য করছি। আর সেটা তো তুই তো ছেলে বে বোকাচুদা। সে অত বড় একটা অন্যায় করছে, আমি সহ্য করছি, তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তা তোকে সহ্য করতে হবে না? ঠিকই বলছে কাকা, এটা আপনাকে করতেই হবে। চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে যাও, তোমার ভাতাকে বাড়ি যাও, আর কালকে সন্ধ্যে 7টার সময় আসবে। চলে এসো। বড় ভাই, যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে। মুগুর না মারলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায়, বুঝলি তো? হ্যাঁ বুঝতে তো হবেই, না বুঝে কি উপায় আছে? এক কাজ করতো। হ্যাঁ বড় ভাই বলো। ফালতু বোকাচোদা সে সকাল 7টার সময় বাজারে ঝুলাইতে বাড়ি গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন? একবার গিয়ে দেখতো, একবার যা যেই দেখতো। ঠিক আছে বড় ভাই, আমি এখন যাচ্ছি। শোনো ফালতু আমার মনের কথা, আমি আর কিন্তু কথা লুকিয়ে রাখতে পারছি না। কি বলো? আমি কিন্তু তোমাকে ভালোবাসি। হ্যাপা নাকি তুমি? তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দরজায় নিয়ে দাঁড়িয়ে দেবে, আর সেটা কেন বুঝতে চাইছো না তুমি? তুমি এত সহজ সরল কেন গো? সেটা আমি আর কি করে জানবো? ভগবান আমাকে যেমন বানিয়েছে তেমনই আমি। তুমি কি গো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইছি, ভালোবেসে বিয়ে করতে চাইছি, তোমার তো আপত্তি কিসের বলো? তুমি তো আর জানো না তোমার বাবা কত বড় হারামি লোক। তোমাকে যদি ভালোবেসে বিয়ে করি না, আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে তোমার বাবা। কিন্তু ফালতু আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু। আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুমি তো জানো আমার বউ আছে, তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে? আমাকে ভালোবাসবে, আমাকে মারবে। সত্যি তুমি একটা পাগল ফালতু। তা না হলে তুমি এমন কথা বলতে না। তুমি তো সবই জানো, আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দী করে রেখেছে। সবই তো জানি, কিন্তু কি আর করবো বলো? তোমার বাবা যে মহা পাপী, সে যতদিন আমাদেরকে দুজনকে না খাইবে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না। পাপী শুধু আমার বাবা একা নয়, এটা তোমার বউ পাপী। কেন বউ কি করে পাপী হলো? আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে। মিথ্যে করে মিথ্যে করে নয় ফালতু। তুমি সহজ সরল মনের মানুষ বলে তুমি এগুলো বুঝতে চাও না বা বোঝার চেষ্টাও করো না। আমি এসব কোনো কথা শুনতে চাই না। টাকা যদি আমাকে ছেড়ে দেবে সেখানে আমি বাঁচিয়ে যাবো। তুমি নিজেকে ভালোবাসবে, আমি ভালোবাসতে পারবো না। ফালতু আমার কি নাই বলো? সবই তো আছে আমার কাছে। এই যে দেখো, এই ভরা কলসির রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো, তুমি ঢক 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 করে খাবে। তোমার এই ভরা কলসির রস খেতে গিয়ে আমার জীবন হয়ে যাবে, আমি খাবো না। ফালতু আমার দিকে একবার তাকাও। আমাকে বিয়ে করো, নিয়ে পালিয়ে চলো এখান থেকে। থাকতে চাই না আমি এখানে, আমার দম বন্ধ হয়ে আসে। আমার বাবার অত্যাচার আর নিষ্ঠুরতা আমাকে ভিতরটাকে কুড়ে কুড়ে খায়। তাই বলছি ফালতু আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো, যেখানে তুমি আর আমি সুখের ঘর বাঁধবো। কেন বুঝতে চাইছো না তুমি? তোমার বাবা আমাদেরকে কোনোদিনই ঘর বাঁধতে দেবে না। যেখানে আমার ঘর বাঁধবো গোড়া থেকে উপরে তুলে ফেলে দেবে। তুমি বোঝার চেষ্টা করো একটু। তোমার বাবা যদি সাধারণ মানুষের মতো ভালো মনের মানুষ হতো তাহলেও সেই জিনিসটা আবার ভেবে দেখা যেত। কিন্তু তোমার বাবা এমএলএ সাহেব যে কষায় জগ জিনতে মানুষকে জবাই করে দেয় ভর ভর করে। 3টে লোককে আমার চোখের সামনে তোমার বাবা জবাই করে দিয়েছে বুকে পা দিয়ে। সেই থেকেই তো আমার ভিতরকার নারী ভুঁড়ি সব চমকি আছে। তাহলে পারবে না তুমি? না। তাহলে একটা কথা শুনো, তুমি যদি আমাকে না নিয়ে যেতে পারো এখান থেকে তাহলে আমার জবলে জ্বালা মিটাবে তুমি। ওটাও পারবো না আমি। কাকা জানতে পারলে আমাকে পড়াটা শেখা করে শিখে দেবে। জানতে পারবে না, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো। বাড়ির ভিতরে করবে? বাড়ির ভিতরে করবো। হবে না, আমার বউ দেখে ফেলে আমাকে কেলাবে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে তখন কিছু বলছো না কেন তোমার বউকে? আমি আমার বউয়ের স্বামী, আর সেই বউকে মারধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে চাই না।
সে যেই পাপ করছে, যেই গুনাহ সে করছে, তার জন্য তার জায়গা হবে নরকে। সে যদি স্বামীকে ফাঁকি দিয়ে এইসব করতে চায় তো করুক, তারপরে বুঝবে ঠেলা। এখন বুঝতে পারছি ফালতু, তুমি সত্যি করে সহজ সরল মনের মানুষ, আর তোমার মনটা অনেক বড়। কইরা ফালতু এই তো কাকা পাঠাইলো। এমএলএ কাকা ডাকতে পাঠিয়েছে মনে হয়। এ করে বড় বেরিয়ে নাকি দেখছি ভাই, দাঁড়া কি করছিস কি বে? এই কিন্তু কই নেবে? তুমি এখন ঘর থেকে বেরিয়ে না, ঠিক আছে? আমরা যাই, তারপরে তুমি বেরোবে আস্তে আস্তে। চলো এ আইরে বড়া। এই তো ভাই, আমার গাড়ি দিয়ে দিবি তো নাকি? বেশ আয় আয়। মনে থেকে যেন কথাটা আমি যা বলেছি দেখবো, চেষ্টা করে। চেষ্টা ভাই করতে হবে। কই রে? যে এটা কথা কি বলছে? কি হলো কি বে? গান মাইকে জোরে জোরে ডাকছিস? তুই কখন এসেছিস বে বুকা চোদা এখানে? কেন সকালে? তুই কি এটা শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি তাই সকালে এসে বিকালে যাবি মনে করছিস? তুই কি ডাকছিস এমএলএ সাহেব? তা কি হয়েছে, তাই যাবো তো। আর ঘরের ভিতরে কার সাথে কথা বলছিলি তুই? কার সাথে কথা বলিনি, এমনি মনে মনে গান গাইছিলাম। গান গাইছিলে, মেয়ে ছেলে রাজ পেলাম। কি হলো কি? গোলমাল করছিস নাকি বে তুই? গোলমাল নাই গেছে। এমএলএ সাহেব জানতে পারলে জানিস তোর কি হবে, তোর ধর থেকে মাথা আলাদা করে দেবে। এই ও কি করেছে কি? এই ধর থেকে মাথা আলাদা করে দেবে? তোমার সাথে ঘরের ভিতরে কথা বলছিলাম, সব শুনেছি। তুই কানে বেশি শুনি লাগে? দে বলবি না, একটু ছিঁড়ে দেবো তোর। এই তুমি আলতু ফালতু কথা বলছো কেন বলো তো? প্রেমের কথা হয়েছিল ঘরের ভিতরে, আমি শুনিনি নাকি? বা ভালো হো ভালো হো।